গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘটসহ সবগুলো নদ-নদীর পানি গত ৩ দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধার ফুলছড়িতে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু গাইবান্ধায় গেল ১ সপ্তাহ থেকে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তারপরেও কিন্তু ১ সপ্তাহ থাকলেও গেল ৩ দিন থেকে কিন্তু পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু গাইবান্ধার যে ব্রহ্মপুত্র, করতোয়া, তিস্তা, ঘাঘটসহ সবগুলো নদ-নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে। যদি বলি যে গেল ২৪ ঘন্টার ব্যবধানে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু আজকেও ব্রহ্মপুত্র নদীর পানি ৪৯ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি কিন্তু ১০ সেন্টিমিটার এবং করতোয়ার পানি ২৫ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানিও কিন্তু প্রায় ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই অব্যাহত যে পানি বৃদ্ধি, পানি বৃদ্ধির ফলে কিন্তু গাইবান্ধায় যে চরাঞ্চল রয়েছে, গাইবান্ধার যে নদীর তীরবর্তী বেশ কিছু এলাকায় কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। এই পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তিস্তা, করতোয়া এবং ব্রহ্মপুত্র নদের অন্তত ২০টি পয়েন্টে কিন্তু এই পানি বৃদ্ধির ফলে ভাঙন শুরু হয়েছে। এই সকল ভাঙন কবলিত এলাকায় কিন্তু প্রতিদিনই নতুন নতুন বাড়িঘর এবং আবাদি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হাতে গোনা ২-৪টি স্পটে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। এছাড়া কিন্তু অধিকাংশ স্থানেই আমরা দেখছি যে ভাঙন কবলিত মানুষ যেটি অভিযোগ করছে যে প্রায় পানি বৃদ্ধি কমায় এর আগে যেটি হয়েছে তখন থেকে শুরু করে আজ অবধি যে পানি বৃদ্ধি পাচ্ছে এ পর্যন্ত কিন্তু প্রায় ১ মাস চলমান থাকলেও কিন্তু সেই স্থানগুলোতে এখনো পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম আমাকে যেটি জানিয়েছেন যে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি আরো ২-১ দিন পানি বৃদ্ধি পায় তাহলে নদীর তীরবর্তী এলাকায় একটি স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা তারা করছেন। যেটি বিপদসীমার কিন্তু যদিও এখনো অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি ২-১ দিন এভাবে পানি বৃদ্ধি পায় তাহলে একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে তিনি জানিয়েছেন এবং নদী এবং নদীর তীরবর্তী যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে কিন্তু বন্যার পানি প্রবেশ করতে পারে। এছাড়া কিন্তু বড় কোনো বন্যার এই মুহূর্তে তারা আশঙ্কা করছেন না। তারা যেটি বলছেন যে যদি এভাবে পানি বৃদ্ধি হয় তাহলে একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়াও যেই ভাঙন কবলিত যে এলাকাগুলি আছে সেই এলাকার মানুষজনের অভিযোগের প্রেক্ষিতে তিনি যেটি বলছেন যে ভাঙন কবলিত এলাকাগুলো তারা ভিজিট করেছেন। সেই সকল এলাকায় জিও ব্যাগ ফেলার জন্য, ভাঙন প্রতিরোধের জন্য তারা ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলছেন। বরাদ্দ সাপেক্ষে কিন্তু সেগুলিতে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল গাইবান্ধার পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। গাইবান্ধা থেকে জানছিলাম নদী ভাঙনের খবর।